তাহিরিকে রূপবানের গান গাইতে আসছে, ছায়াছবির গান গাইতে আসছে। বাধা হবে কেন? বাধা হবে কেন? আফসোসটা হলো সেখানে কারবালার ঘটনা ইহুদিরা ঘটাই নাই, কারবালার ঘটনা খ্রিস্টানরা ঘটাই নাই, কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে একদল মুনাফিক মুসলমানরা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আরে ইসলামের ইতিহাস কি বলে? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে, আমরার কারণে আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারি। আজকে যদি ইরানের মতো যদি সব ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াই যাইতো, ইহুদের গুন্ডাদেরকে দাফন করে দেওয়া যেত। বাজার আমার মায়া লাগে দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারা মরুভূমির থেকে ঘাস তুললা মাটি সহকারে ঘাস খাইতেছে ফিলিস্তিনে। আমার কষ্ট লাগে, আপনার না লাগতে পারে। আমার যদি তৌফিক দিত আমি ডাইরেক্ট খ্রিস্টান গান লয়ে নামতাম। আমার যদি সুযোগটা থাকতো, যদি আলী ওইটা রাস্তাটা যদি সিলেট বা আশেপাশে হইতো, কোন সময় গেলে মেজালাম বলে দেহটা যেমন তেমন, কলজাটা খারাপ না, এখনো মনটা চাই জায়গা ফিলিস্তিন যাই ইসরায়েলের গুন্ডাদেরকে সাইজ করি। আজকে আমরা মুসলমান নিজেরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। ভাইরা আমার, আপনারা জানেন আমি খুব পরিশ্রান্ত মানুষ। গত রমজানের ঈদের দিন থেকে এই ঈদ পর্যন্ত মাত্র একদিন গ্যাপ ছিল, ঈদের আগের দিন। ঈদের দিনও মাহফিল করছি, এইবার 11 মাস 29 দিন মাহফিল করছি, এবং প্রতিদিন 3টা করে, মাসে 90টা, কোন কোন মাসে সর্বনিম্ন 80টা, 80টার নিচে কোনো মাহফিল নাই। এবার আবার শুরু করছি, 11 মাস মাহফিল লেখা আছে, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ হায়াতে বেঁচে থাকলে মাহফিলগুলো করব। এখানে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে আপনারা এই মাহফিলে সকল মসজিদের ইমাম খতিবদেরকে দাওয়াত করছেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা একটা সম্প্রীতির লক্ষণ। হ্যাঁ, আমি মানুষ হিসেবে আমার অনেক ত্রুটি হতে পারে, যদি আপনার সদ ইচ্ছা থাকে আমার ত্রুটিটা আপনি ধরে দিবেন, সংশোধন করে দিবেন। আর আলেমরা যখন মিলে থাকবে সমাজটা সুন্দর দেখা যাবে। কারণ যেহেতু ইমাম খতিবরা সমাজের প্রতিনিধিত্ব করে, কিভাবে? এরা মসজিদের ইমাম, এরা সমাজের সবচাইতে বড় মহান মানুষ, এরা নেতা। এই জন্য আমরা পাবলিক যারা, তারা ইমামদের পিছনে একতেদা করি। তো সুতরাং ইমামরা শ্রদ্ধার মানুষ, কথা বলেন ঠিক কিনা? তো জামাল ভাই, এই মাহফিলে শুনছি কিছু পেসপুস লাগছিল, ডিসি মহোদয়ের মাধ্যমে, ইউনূস স্যারের মাধ্যমে এটার সমাধান হয়েছে। শেষ পর্যন্ত আমি মাহফিলটা করতে পারছি। আর আপনারা জানেন আমি কোনো হার্ড মানুষ না, এবং আমি ওই ঝগড়াটে ফ্যামিলি থেকে উঠে আসি নাই। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় পরিবারের সন্তান, এবং আমার বাপ দাদারা তারাও চেয়েছেন শান্তিপ্রিয়ভাবে মানুষকে ভালোবেসে চলা, এই জিনিসটাকে খুব প্রায়োরিটি দিতেন। টাকা পয়সা কাহারও কম কাহারও বেশি, সবচাই বড় পরিচয় হলো আমি মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষ কাকে বলে? একতা, শৃঙ্খলা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে।
আবার শোনেন, একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। তো আপনি মনের মানসিকতাকে নূর করতে পারবেন কিভাবে? ঘর আলোকিত হবে কারেন্টের লাইটের মাধ্যমে, কিংবা মোমবাতি, কিংবা কুফি অথবা হারিকেন। কিন্তু আপনার মনের মানসিকতাকে কিভাবে আলোকিত করবেন? বাহিরের লাইটের তাবার সূর্যের আলো দিলেই, চাঁদের আলো দিলেই ভিতর আলোকিত হবে না। ভিতরকে যদি আলোকিত করতে চান, আরেকটা লাইটের কাছে যেতে হবে। ওই লাইটটা হলো কামেল মুর্শিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার কাছে যেতে হবে? কামেল মুর্শিদের কাছে যেতে হবে। মদিমালের দোকানে গেলে চলবে না, কামেল মুর্শিদের কাছে যেতে হবে, যাদের কাছে গেলে আপনার অন্তর আলোকিত হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না। আর তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এই ওয়াজ মাহফিলগুলো হলো আপনার জীবনকে পরিবর্তনের একটা ওসিলা। ক্ষিপ্ত ক্ষিপ্ত মানুষগুলো আপনারা ছিলেন, একত্রিত হয়েছেন, আর এখানে কিছু কোরআন সুন্নাহর কথা বলা হবে, সেই কথাগুলো হৃদয়ে ধারণ করা। আপনার দেহের দিকে আল্লাহ পাক তাকাবে না, আপনার চেহারার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ পাক তাকাবে বান্দার অন্তরের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনার অন্তরে কি আছে আমি জানি, জানে কে? আল্লাহ। বাস, এই অন্তর যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। এক বান্দা পচে যায়, আরেক বান্দা কবরে সুস্থ শরীর নিয়ে ঘুমায়। পার্থক্যটা কেন? আমি বান্দা বান্দাই রয়ে গেলাম, আর যার শরীরে পচন ধরে না তিনি বান্দা হয়ে কবরে যায় নাই, তিনি দুনিয়াতে থাইকা আল্লাহ এবং রাসূলকে রাজি করে আল্লাহর বন্ধু হয়ে কবরে গেছে। এই চেয়ারটাকে আমাকে আপনারা এমনি দিছেন? ভালোবেসেছেন, মর্মে দাওয়াত করেছেন। এরপরে আমার মতন একজন নগণ্য এখানে কথা বলবো, এত করে ডেকোরেশন করে একটা অযোগ্য ব্যক্তিকে একটা চেয়ারে বসাই দিছেন। এটা কিন্তু ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। একটা স্থানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসুখ কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। এটার সাবস্টেন্স হলো, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ক্ষুদ্র একটা লোহার টুকরা পানিতে দিলে ডুবে যায়, বিশাল বড় লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে। কারণটা কি? বিজ্ঞান পড়ছেন? ভালো করে পড়েন। লোহার তৈরি বিশাল বড় জাহাজ ভেসে থাকার মূল কারণ, তাকে সঙ্গ দিয়েছে অনেকগুলো লোহা, সাপোর্ট দিয়েছে অনেকগুলো লোহা। সাপোর্ট দেওয়ার কারণে, তার সঙ্গী ভালো হওয়ার কারণে, সব দিক দিয়ে কোয়ালিটি লেভেল হওয়ার কারণে পানির মধ্যে লোহার তৈরি জাহাজটাও ভেসে আছে একমাত্র সঙ্গীর কারণে। তাই এই জন্য মুরব্বীরা কইতো, সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। ওয়াজ বুঝেন না আপনারা? একদম ঠান্ডা মাথায় বলছি কেন? কারণ হিট স্ট্রোক তো বেড়ে যাচ্ছে অনেক। এই তাপের ভিতরে বলা তো যায় না, আপনারা অনেক অস্থির হয়ে যাবেন জোরে আওয়াজ করলে। এরপরও আমি চেষ্টা করবো, আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে, আর তুলনামূলক ওয়েদারটার মাঝে আল্লাহ পাক একটা রহমত মনে হয় নাজিল করছে। তাহলে এইরকম সাদামাঠা একটা আবহাওয়াতে এই মুহূর্তে হওয়ার কথা না। সবকিছু পরিবর্তনের মালিক কে? আল্লাহ। তাহলে বুঝতে হবে, বান্দা থেকে বন্ধু হতে গেলে দুনিয়ায় থেকেই হতে হবে। মরার পরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ নাই। তো এই জন্য যুবক ভাইরা, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। ঠিক আছে তো কথাটা? এবার আসুন আর একটু সামনে যাই ভাইরা আমার। তাহলে আমি আপনি এসেছি, এই রৌদ্র লাগতেছে, এই রৌদ্রটা কি আপনারা জানেন?
এই যে গরমটা যে আসলেই কি সেটা জানেন? মনে করতেছেন সূর্য উঠছে এই জন্য গরম লাগতেছে। কেন? সূর্য কি আগে ওঠে নাই? শীতের দিন কি ওঠে না? গরমের দিন কি ওঠে না? একই নিয়মে সূর্য উঠতেছে, কিন্তু আজকে তো গরম কেন হওয়ার কারণ হলো এই রৌদ্রের যে তাপ, এই তাপটা হলো জাহান্নামের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। একটু নিঃশ্বাস ছাড়ে আর কি, দেখেন কেমন লাগে। এর চাইতে কয়েক গুণ, কয়েক গুণ উত্তাপ হাসর মাঠে অপেক্ষা করতেছি। আরে এটা তো ঘাস আছে, ঘাস, নিচে মাটি আছে, ঠান্ডা মাটি, কিন্তু হাসর মাঠের মাটিটা ঘাস আর ঠান্ডা হবে না। এই মাটিটা হবে তামার মাটি। কিসের মাটি? তামা। তামার উপরে মানুষ হাঁটবে। আর সূর্যটা সেদিন এত না, 12টা মুখ লইয়া মাথার সুরমার কাটি সমান উপরে সূর্যটা চলে আসবে। আচ্ছা, এমন ভাবে মাথায় তাপ দিবে, মাথার যে খুলিটা, পুষ্ট ম্যাডাম তো অনেকে দেখেন নাই, আমি শখ করে দেখতাম আগে কেমনে করে। এইভাবে বাড়ি দিয়ে এই জায়গাটা খুলে ফেলে, মগজগুলা টেনে টেনে বের করে ফেলে। ওই খুলিটা অটোমেটিকলি সূর্যের তাপে চান্দি ফেটে যাবে, বাতের মারের মতন টকবক করে ছিটে ছিটে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনকে দেখলে কেমন লজ্জা লাগে না? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, ওরা সবাই ঘাড় বাঁকা করে হাসর মাঠে উঠবে, একটা সেকেন্ডের জন্য কাহার দিকে তাকাইবার সুযোগ পাবে না। তাদের জবানে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন মানুষ বড় অসহায় হয়ে যাবে। কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা কি হবে শোনেন। ইমানদারদের বগলের তলে একটা বাতাস লাগবে, সুবহানাল্লাহ বলে না কেন? এই বাতাসটা লাগার পরে একসাথে ইমানদাররা ইন্তিকাল করবে, জান্নাতের গালিচায় ঘুমিয়ে যাবে। আর কিয়ামতের ভয়াবহতাটা দেখবে শুধু কাফেররা। তো কাফের হবেন না, নাস্তিক হবেন না, মুরতাদ হবেন না, বেঈমান হবেন না, নাফরমান হবেন না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যেই কবরে আপনার বাপ যাবে না, যেই কবরে আপনার আপনজন থাকবে না, ওই কবরে আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। তো সেই নবীর শান শুনলে আপনার জ্বলে কেন? তাহিরিকে রূপবানের গান গাইতে আসছে, ছায়াছবির গান গাইতে আসছে, বাধা হবে কেন? মিলেমিশে থাকেন, দেশটা সুন্দর হবে। আমি দেশকে ভালোবাসি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি বাংলাদেশের ধর্মের জায়গাটাকেও সম্প্রীতির মডেল বানাতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার সপক্ষে বাংলাদেশকেও সম্প্রীতির মডেল বানাতে চাই, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বাস করতেছে, যার যার ধর্ম পালন করছে, করুক গা, আমি আমার ধর্ম পালন করব। আফসোসটা হলো সেখানে কারবালার ঘটনা ইহুদিরা ঘটাই নাই, কারবালার ঘটনা খ্রিস্টানরা ঘটাই নাই, কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে একদল মুনাফিক মুসলমানরা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাগ করে বলছি না, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, এক একজন ইসলামকে এক একভাবে লালন করে, আমি এক একভাবে পালন করি। আমি এক একভাবে, আমি আমার মতো নিজস্ব চিন্তা চেতনায় আমি ধারণ করি ইসলামকে। আফসোসটা হলো সেখানে আজকে ফিলিস্তিন নির্যাতিত,
আর তোমরা ফুট্টু ফুট্টু করে মাহফিল বন্ধ করে দিবা। আরে ইসলামের ইতিহাস কি বলে? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে, আমরার কারণে। আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারি। আজকে যদি ইরানের মতো যদি সব ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াই যাইতো, ইহুদির গুন্ডাদেরকে দাফন করে দেওয়া যেত। বাজান আমার মায়া লাগে, দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারা মরুভূমির থেকে ঘাস তুললা মাটি সহকারে ঘাস খাইতেছে ফিলিস্তিনে। আমার কষ্ট লাগে, আপনার না লাগতে পারে। আমার যদি এই তৌফিক দিত আমি ডাইরেক্ট খ্রিস্টান গান লয়ে নামতাম। আমার যদি সুযোগটা থাকতো, যদি আলি ওই রাস্তাটা যদি সিলেট বা আশেপাশে হইতো, কোন সময় গেলে মেজালাম বলে দেহটা যেমন তেমন, কলজাটা খারাপ না। এখনো মনটা চাই জায়গা ফিলিস্তিন, যাই ইসরায়েলের গুন্ডাদেরকে সাইজ করি। আজকে আমরা মুসলমান নিজেরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। নাইলে আমাদের অবস্থা এমন হতো না। আঙ্গুল দেওয়া দিয়ে বন্ধ করেন। আজকে আমি প্রথম বলছিলাম যে এই মসজিদের ইমাম খতিব গুলো দেখতে ভালো লাগছে, এক একজন আমার সাথে আকিদারও মিল নাই। নাম কিন্তু দিছেন ঠিকই, আমি মনে করি। আর এটা তো ঠিক, এই জন্য তো ধন্যবাদ দিলাম প্রথমই। জামাল ভাই তো মানুষ সুন্দর, মন তো সুন্দর, আমার ভাই তো। আমরা আবার মারফতি ভাই সবসময় আমরা সাথে লেনদেন যোগাযোগ আছে। মারাবাজের ঘর ভাইরা আমার, এই ইমাম এই খতিব গুলো একসাথে স্টেজ আসলে কেমন লাগলো? এলে আইতো না, আইসে কম আইসে। আবার জামাল ভাই এটারে আরো বড় করে করবেন, সব হুজুরের আইনা বইবেন। আমার পর আমি কম হইলে আমরা বুঝাই নিন, নাইলে আপনারা বুঝাই। জাভেদ ভাই কি করে? জাভেদ ভাই কথা ঠিক আছে নি? ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনারা বুঝাইবেন। একটা তৈব সব মিলা জিলা লন ফিলিস্তিন যায়। না যাইতে পারলে টাকা পয়সা যাও আছে, দূতাবাসে নিয়ে দেই, প্যালেস্টাইন দূতাবাসে। এখান থেকে খাবার ফিলিস্তিন পাঠাবো। আর রাতের অন্ধকারে আমরা হুজুররা মিললে তাহাজ্জুদের নামাজ পড়া, সালাতুত তাসবিহ নামাজ পড়া, চোখের পানি ফেলাইয়া তাদের জন্য দোয়া করব। এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন। ইসরায়েলের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, ইসরায়েলের হয়ে গেলে, জিহাদের হয়ে গেলে, হারিদের হয়ে গেলে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আজমারী বাবা জান কেবলা জিন্দাবাদ। শত্রুর বিরুদ্ধে কয় শত্রুরে সাইজ করতে আমার যে আরাম লাগে, একটু পরে ধরুন। মাঠটা পড়ছি না, আমি তো কম মানুষ দেখতে অভ্যাস নাই। হ্যাঁ ঠিক আছে, তো এবার বোঝা যায় এখন মোটামুটি একটা নমুনা হইছে। আমি যতটুকু ওয়াজ করছি, আপনি কি মনে করেন না যে ভালো ওয়াজ করছি? আমি কি কাউরে সার দিয়ে কথা কইছি? তাহির কি সার দিয়ে কথা কর? যাক ভাইয়ের আমার, আমি বিজয়নগর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, আমরা এক আসন, ঠিক না? আমরা মিলেমিশে থাকতে চাই কি চাই না? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলেন তিনি লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। একত্রিত করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা, কেমন হবে? ইজা, যখন জামানাহুম, তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, ওই দিনের মধ্যে, যে দিন সম্পর্কে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ওই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান। জোরে কন্না ঠিক কিনা? ওই ময়দানটা আল্লাহ কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করেছে সব কিছু সম্পূর্ণ পূর্ণভাবে তাদেরকে প্রদান করা হবে। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে, যাররা যাররা পরিমাণ যারা মন্দ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদানগুলো আল্লাহ নিজে দিবেন, আবার মন্দ কাজের প্রতিফল বান্দাকে দান করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেই দিনটা কেমন হবে? যখন তাদেরকে একত্রিত করা হবে ওই ময়দানে, যেই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান, যেই ময়দান সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। পাপ পুণ্যের হিসাব হবে ওই ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান ইয়া'মাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন নিয়ে দিবে, ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকবালু মিনহু শাফাআহ, ওই কঠিন ময়দানকে ভয় করো, যেই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। ওই দিনটাকে ভয় করো। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা হুম ইউনসারুন, আর ওই দিন বান্দারা কাহারো কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। কষ্ট হচ্ছে বুঝতে? কোরআন শরীফ পড়ে ওয়াজ করলে শুনতে কি খারাপ লাগে? আমি আরো টান দিয়ে দিয়ে পড়তাম, গরম বেশি তো এই জন্য দিচ্ছি না, আপনারা অস্থির হয়ে যাবেন। লাগতো? হ্যাঁ, অসুবিধা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে এই পরিশ্রম, এই ঘামের ফোঁটাগুলা যেন মিজানের পাল্লায় উঠে। আমিন কন, আরো জোরে কন আমিন। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ওই দিনটা যেই দিনের ভিতরে মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা একেবারে অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর কার চেহারা আলোকিত হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কার চেহারা আলোকিত হবে? যারা আল্লাহর ইবাদত করে। কার চেহারা আলোকিত হবে? যারা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসে। কার চেহারা আলোকিত হবে? আউলিয়া কেরামকে যারা অনুকরণ করে। কার চেহারা আলোকিত হবে? মা বাবার খেদমত যারা করে। এখন প্রশ্ন করবেন, হুজুর কার চেহারাটা অন্ধকার হবে? ওই চেহারাটা অন্ধকার হবে যাদের, এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর
সঙ্গে শরীক করে বান্দার হক নষ্ট করে খায়, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা অলির বিরুদ্ধে কথা বলে, যারা মার বুকে লাথি মারে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মানুষের হক মাইরা খায়, তাদের চেহারাটা হাসরের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাইলে রাস্তা কি একটা না দুইটা? আরো জোরে করে, একটা না দুইটা? একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে ও বান্দা, যেই পথে চললে, যেটা কল্যাণকর, যেটা ভালো, সেই রাস্তায় তোমরা চলবা, আর যেই রাস্তাটা বন্ধ, এই রাস্তা দিয়ে তোমরা কখনো যাবে না। কারণ ভালো রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, আর বন্ধ রাস্তাটা হলো শয়তানের রাস্তা। এই জন্য আমরা সব সময় নামাজে দাঁড়াইলে আমার আল্লাহরে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন মানে আল্লাহর ওলিগণ। শাহজালালকে প্রশ্ন করি, বাবা শাহজালাল, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন অনেক বছর আগে। আমাদের দেশে 40 বছর 10 বছর পরে কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। 750 বছর পরও আপনার রওজাটা কেন এখনো জিন্দা রয়েছে? শাহজালাল উত্তর দিবেন, আমি শাহজালালের জীবনটা দুনিয়াতে থাইকা নবীর মহব্বতে কুরবান করে দিয়েছিলাম, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজাটা জিন্দা রয়েছে। এই জন্য যুবক ভাইরা, পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? কথা বলেন না কেন? এই ছেলে, এইটা কে কে এটা? কি তুমি কোথায় যাচ্ছ? এটা দিয়ে দে সবাই, খা পানি খা, দাও যার খেলা একা খাও, দো একটু দো, আস্তে আস্তে খা, খা দে। রাত আমি খেতাম না, আমি মরলে মরম, যা চিন্তা করিস না। মারহাবা কোন কি লেগে? কষ্ট হচ্ছে আপনারা? হ্যাঁ, আমার কথা কি খারাপ লাগতেছে? লাইনের বাইরে কথা বলতেছি কেন? লাইনের ভিতরে কথা বলতে হয়, কারণ লাইনের বাইরে কথা বলার অধিকার আমার বাবারও নাই। যদি আমার বাবাও যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, আমি মানতে পারবো না। কথা কোন ঠিক না বেঠে? একটু বলেন আমার সাথে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন কবর। বাঁশি বাগানে তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব
আর বনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও আয় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম হাসরের ময়দানের কথা। ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি, ইউনূস নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর কেডা? 1 নম্বর হলো ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করবে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 2 নম্বর কেডা? 2 নম্বর যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে গেলে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। বড় দুঃখজনক হলো সত্য, বর্তমানে বাজারে লোকের অভাব নাই, মসজিদে মুসল্লির ধৈর্য নাই। কথা কোন ঠিক কিনা? বাজারের মানুষের কোনো অভাব নাই, মসজিদে মুসল্লি বসার ধৈর্য নাই, বারবারে ঘড়ির কাঁটার দিকে তাকায়। কিন্তু না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ রজনীতে আজান দিলে টাস করে উঠতে যায়, ওযু কইরা সোজা মসজিদে চলে যায়। মুরব্বীরা ডাক দিয়া কয় এত তাড়াতাড়ি কেন মসজিদে যাইতেছেন? ওই মুরব্বী ডাক দিয়া কয় কেন যাই জানো নেই? কারণ ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়া চুপ কইরা বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই জন্য যুবক আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর হলো আদেল ন্যায় বিচারক, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। আবার এখানে আরেকটা ভাগ আছে, ওই জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিওয়ানা হয়ে যায়, জিকির শুনলে তার ভালো লাগে। আমার দেশে কিছু তরিকাপন্থী মানুষ আছে, দেখবেন জিকির করলে শরীরটা পাতলা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরে আমি যখন জিকির করি অনেক মানুষকে আমি ভণ্ডামি করি, আমি যখন জিকিরে সামা গাই লোকেরা আমাকে মাজার পূজারি বলে বোলাই, কিন্তু না না, জিকির করলে কলবের খাদ্য হয়ে যায়। এই মাত্র চেয়ারম্যান ভাইয়ের ঘরে মাছ দিয়া ভাত খাইলাম, দেশি মুরগি দিয়া খাইলাম, আবার গরমের ভিতরে ডাইলের ভিতরে আম দিয়া, মাথাটা পুরা গরম। শান্তি লাগছে নিও হিসাব হুজুর? মানে ডাইলের ভিতরে আম দিয়া ওটা খেয়াল রুল পড়তেছে, জিভ বা ফেসাস কিল লাগে বেড়া স্টিচ বিলে ভেঙে যেতেছে। স্টিচটা বাংলে এমনি গেলাম আমার অবস্থা ভয়াবহ, মানে স্টিচ ভেঙে পড়লে সারা দেশ আউলে যাবো। এমনি একবারে এই দিন আমি মরছি না কয় মিলে মরে গেছি। ফেসবুকে লেখছে তাহির হুজুর না ফেরার দেশে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। হ্যাঁ আমার বাস এখান থেকে দেখ দোয়াটা বালি করছে জান্নাতে যাইতে যাইতে আলবি, কিন্তু তুই যে আমার জিনজিন অবস্থা মেরে লেছ ফেসবুকে, এইটা হই না কত মানুষ আমার ফোন দিতেছে। একবার আমার ফোন দিয়ে হুজুর আপনি বলে মারা গেছেন। আমি কে মারা গেলে তুই কথা কস কার সাথে? পুরো মাথাটা পুরো এলোমেলো হয়েছে কেন? আর অনিষ্টিস ব্যাঙ্গে বললে শত্রুপুর কইব যে তাহিরের ব্যাঙ্গে মাইরে দিছে।
প্রেমের আগুন। শুনেন শুনেন, আপনারা আমি বালা করে চিনি। কিছু ফুলাফান ঢুকছ, আবার পাম্পমদা কইতাল্লা এটারে ফুজি করতা নিয়া, পরে ইউটিউবে চাইরা তোমরা করবা ব্যবসা আর আমার দিব বরাক বাস। এটা আমি বুঝতে লাইছি বাজান। তখন আমি একটু আগের থেকে একটু বিয়ে হয়েছি, ঠিক আছে? হ্যাঁ বাজান, আমি যেভাবে কথা কইতেছ, একটু ওয়াশ করো। হ্যাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। কেডা? ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা কিতা মুফতি রিয়াদন বাড়ি সিরাজি বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী না? তো মাইকটা দোয়া চাইন একটু পরে। হ্যাঁ আচ্ছা, দোয়া চাইন, আপনারা চেষ্টা করে যান। আর 6 জন প্রার্থী হইলে আমার অসুবিধা নেই, আপনারা এই চেষ্টা করে যাবেন। যে চেষ্টা করবো হ্যাঁ পাইব, বাজেট উপর ঠিক হইব। কথা কন ঠিক না বেটি? চেষ্টা করেন, ত্রুটি করেন না। কথা কন ঠিক কিনা? উপর থেকে ভাই চালা হইব। চেষ্টা না করে গর্ব থাকলে হইব? চেষ্টা করেন, আমিও তো চেষ্টা করি। আমি কিন্তু দেখেন সুনামগঞ্জ যখন বন্যা হয়েছে, আমি কি গর্ব হয়েছি? কথা কন না, আমি গেছি কিনা? আমার যদ্দুরা তৌফিক আছে। বস্তা কান্দলে নৌকা মুখে থেকে নামে পানিতে ভিজা গড়ে করে টান দিয়েছি, দিছি কিনা? আবার কই চট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া চন্দনাইশ বৃষ্টির পানিতে ফেরে সব বাড়িঘর তলি পর্যন্ত হয়ে গেছে গা। রাত্রেবেলা দৌড়াই গেছি গা, যাইয়া গাছ গাঠটি কান্দ লয়ে লয়ে ঘরের মধ্যে নিয়ে দিছি। কইও আসলে খাউনটা বড় না, এরা আমরা দেখছে, দেখকে সেটা মনে শান্তি পাইছে। কথা কন ঠিক না বেটি? যে তাই রুজুর চন্দনাইশ নিলে বাপরি বান্ডেল কয়েকটা কোন লাগে। আর এই তাই হুজুর এমনি গেছে ঘরে ঘরে, এরা তো খুশি আত্মহারা। হুজুর আমরা মনে হয় যে আপনারে ভাই আমরা অক্সিজেন পাইছি, আমরা যা আইসেন আমরা খুশি হয়েছি। আমার যদ্দুরা তৌফিক আছে আমি চেষ্টা করুম মানুষের বিপদে ফাঁসে দাঁড়াবেন। করোনার ভিতরে রাতের অন্ধকারে ঘরে গিয়া ঢুকে মানুষের খবর নিছি, চেষ্টা করি যদ্দুরা তৌফিক আছে ওদ্দুর। আরে দূরত্ব কোনো ব্যাপার না, যদি ভালোবাসা থাকে। এই বিপদ আজকে সাতকানিয়া, এই বিপদ আজকে এই সুনামগঞ্জ, কালকে কি বিপদ আমরা রাইতারা না? তো আমরা যখন বিপদে বেহারে কে বইয়া থাকবো? আমার মানবিক কাজ করতে ভালো লাগে। ওই যে দেখেন একটা প্রস্তাবিত এবার কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওই গেরারগাঁও বিজয়নগর জায়গাটা চিনচিনি? ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে জায়গাটা খালি জায়গাটা, এটা কিন্তু আমি আছি। মারহাবা জোরে গণ। আর আমার চেয়ারম্যান বানাইছে। ওই যে দেখেন প্রস্তাবিত এবার কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমি চাই যে অন্তত মানুষের পাশে থাকার জন্য অন্তত খেদমত করব, যেন আমাদের এই রুগীরা যেন অন্ততপক্ষে ঢাকায় যেন অন্ততপক্ষে যে সেবাটা পায় তারা যেন এখানেই পায়। কথা কন ঠিক না বেঠে? আমি চেষ্টা করবো এখানে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আমি আসি, আপনারা আমাদের নিজস্ব কিছু লোক আমরা শেয়ার নিচ্ছি কিছু, এবং আমরা এখন এটা নিচ্ছি কারণ কেন আমাদের নিজেদের লোক হলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এই জন্য আপনাদের দোয়াটা চাওয়ার জন্য ব্যানারটা লাগাই দিচ্ছি। মারহাবা জোরে গণ। এটা আপনারা কি রাগ করছেন? বিজয়নগর যদি একটা প্রতিষ্ঠান হয় এতে কি খারাপ হইব? এই জায়গাটা কি খারাপ নাকি? জায়গাটা সৌন্দর্য। তো এই জন্য এটা সবাই অন্ততপক্ষে যাদের আল্লাহ সুযোগ দিছে মানবিক কাজ করবেন, যুদ্র তৌফিক আছে, মানবিক কাজ করবেন ইনশাল্লাহ। আর চেষ্টা করবেন, আমিও চেষ্টা করতেছি। একদিন আল্লাহ পাক আমাকে এর চাইতে আরো বড় কিছু দিতে পারে কিনা বলেন? ইনশাল্লাহ। এবার কাতার গিয়েছি না, সামনে আবার মিলাদুল নবীতে যাবো গা, ওমানে যাবো। ওমানে 15 দিনে 29টা মাহফিল লিখছি। মারহাবা জোরে গণ। এটা সাধারণ জিনিস না বাবা, বাংলাদেশে বয়ে ছিলি না, এটা ব্যাপার স্যাপার আছে। এগুলো প্রবাসীরা আমরা দেখলে পাগল হয়ে যায়। মারহাবা জোরে গণ। আমরা প্রবাসী ভাইদেরকে দোয়া করি, কারণ এরা বেঁচে থাকলে বাংলাদেশটা বেঁচে থাকবে। কথা কন ঠিক না বেটে? এরা আমার বাংলাদেশের উন্নয়নের পিছনে রেমিটেন্স যোদ্ধা, এদেরকে স্যালুট জানাই। কথা কন ঠিক না বেঠে? তবে যাই হোক, দূরের যুবক ভাইরা আমার, মানুষের জন্য কাজ করা। ওই যে আমি বলছিলাম, যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা ফানা হয়ে যায়, এবং এবাদতের জন্য যার মনটা পাগল, এদের জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার। এরপরে 3 নম্বরটা আমার তো আজকে দরকার ওয়াজের মাহফিলের সাথে এই একই হুজুর করে আসেনি। এই 3 নম্বর যে ওয়াজটা করবো এখন, যেটা বলবো এটা আজকের মাহফিলের জন্য খুব প্রাসঙ্গিক। 3 নম্বরটা হইল যারা দানশীল ব্যক্তি। যারা কি ব্যক্তি? এখানে একটা গজলের বই আছে, থাকতে পারলে নিয়ে যান আপনারা 50 টাকা দিয়ে। এই যে রফিকুল ইসলাম সাহেব, এখানে সতরপুর নূরে মদিনা সুন্নিয়া হাফিজে মাদ্রাসা একটা আসেনি? আচ্ছা, আজকে ফিলিস্তিনের জন্য কেডা কেডা দোয়া করে যাবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। হাত তুলেন, ছবি তুলে। দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত।
এক হও এক হও বিশ্বের মুসলিম এক হও ফিলিস্তিনের পক্ষে মারহাবাগন ফ্যাস লাগাইছ না কিন্তু আবার কালকে ওই দুর্গাপুর গেছে মাহফিল করতে একবার স্লোগান দিতেছে ক ফিলিস্তিনে হামলা কেন বিশ্ব মুসলিম জবাব দে মুসলমান মারতাছে মুসলমান বলে জবাব দিত হ্যাঁ কবে জাতিসংঘ জবাব দে এক মুসলমান জবাব দে করে দে হালকা একটু কমিটি হইলেছি আল্লাহ বাঁচাইছে যুবক ভাইরা আমার হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের ভিতরে ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ তো তাহলে কিন্তু আর কি উঠতেন না আপনারা কিন্তু ওয়াদা করে লইছেন অন যে উঠবো মুরুব বইলে সাইরা দিবেন ফুলা বানালে জাতা মারা ধরবেন একবারে ঠিক আছে মুরুব বইলে সাইরা দিন আমার আব্বারা উঠলে সাইরা দিন আর ফুলা বান উঠলে ধরেন আমি একটু কথা বলি এই আল্লাহ বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আর আজিমের মধ্যে ছায়া দিবে এর মধ্যে 3 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি জোরে কন্যা সুবহানাল্লাহ আমাদের মাউথ কোথায় দেন না স্লোগান দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমাদের জোরে আগমন শুভেচ্ছার স্বাগতম হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম আমাদের জোরে আগমন শুভেচ্ছার স্বাগতম যখন হুজুর আগমন শুভেচ্ছার স্বাগতম একটু এটা সামনে নিন এটা ভেঙে সামনে সকলে কোন আলহামদুলিল্লাহ সবাই কি খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল্লামা শাহ সৈয়দ মসিউদ্দৌলা হুজুর কেবলা মাদ্দাজিল আলী হুজুরের শাহজাদা তৌসিফুদ্দৌলা সাহেব তিনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে আমি আমার জেলার পক্ষ থেকে আমি শাহজাদা মহোদয়কে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সকলে বলেন আল্লাহুম্মা আমিন তা আমি বলেছিলাম দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু এই মাদ্রাসাটা হয়েছে আপনারা কি খুশি না বেজার এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকুক আমরা চাই কি চাই না যদি চান এই মাদ্রাসাটার জন্য আমার কিছু অর্থ লাগবে জামাল ভাই কই উপরে আসেন এই মাদ্রাসাটার জন্য আমার কিছু অর্থ লাগবে একটা লোক হাত তুলবেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন একটা প্রেমিক হাত তুলবেন সুন্নি এই আল্লাহ পাক যারে তৌফিক দিছে এমন একটা লোক আছেন কিনা যে আপনি 20,000 টাকা দিবেন এই মাদ্রাসায় শুনেন আমরা কিন্তু ভয়ে মাদ্রাসা করি না কারণ আমরা পাশে দাঁড়াইতে চাই দাঁড়ান এই লোকটার ওয়াজের শুরু থেকে দেখতেছি কাঁদতেছে তার মন খুব নরম সে বসে বসে মনটা খারাপ করে করে আসে ওয়াজ শুনতেছে আমি কিন্তু প্রথম থেকে খেয়াল করছি আপনার নাম কি বাবা রুবেল রুবেল আমি 20,000 টাকা চাইছিলাম জাবেদ ভাই না ও জাবেদ ভাই না জাবেদ ভাই আপনি একটু বসেন না আমি আপনার ঠিক আছে ইনশাআল্লাহ এটাই হবে কিন্তু আপনি বসেন জাবেদ ভাই আপনি দিবেন দেওয়ার মানসিকতা আছে এবং আপনি যে দিবেন এটা আমরা বিশ্বাসও আছে এবং এটাই সত্য আপনি বসেন রুবেল দিছে 20,000 টাকা আপনার আব্বা আম্মা আছেন হ্যাঁ দুলুমিয়া বাড়ি কই মাশাআল্লাহ চতুরপুরে দুলুমিয়া আপনার আব্বা আম্মা আসেনি আল্লাহ দুলুমিয়া দিছে 20,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন এদেরকে নেক হায়াত দান করে দেন আল্লাহ মেহেরবানি করে তাকে কোটিপতি বানান যেন বারবার মদিনা যায় নবীরে সালাম দিতে পারে বলেন আমিন वो जाने वाले हाजी मरहबा जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना अल्लाह पाक दुलुमिया के मदीना जाওয়ার তৌফিক দান করুক আমিন কোন আমিন